ভোরের আলো ঠিকরে পড়তেই গ্রামের মাটির পথ জেগে ওঠে। কুয়াশা ভেজা বাতাসে ধানের গন্ধ মিশে থাকে। দূরের পুকুরে হাঁস ডাকে, আর তালগাছের ছায়ায় ঘুম ভাঙে মানুষের। এই গ্রামটা বড় শহর থেকে অনেক দূরে, তবু এখানে জীবনের শব্দ খুব কাছে। রহিম চাচা ভোরে উঠে গরুর দড়ি খুলে দেন। গরু দুটো ধীরে ধীরে মাঠের দিকে যায়। তার মুখে কোনো তাড়া নেই। সময় এখানে আলাদাভাবে চলে। পাশের বাড়ির আয়শা খালা চুলার আগুন জ্বালান। চাল ধোয়ার শব্দে উঠোন ভরে ওঠে। শিশুরা এখনও ঘুমে, কিন্তু একটু পরেই তাদের কোলাহলে আকাশ হালকা হবে। মাঠের ধারে কাঁচা রাস্তার পাশে বটগাছটা গ্রামের সাক্ষী। কত গল্প যে শুনেছে সে। স্কুলে যাওয়ার পথে ছেলেমেয়েরা তার ছায়ায় দাঁড়িয়ে শ্বাস নেয়। আজও নীল রঙের ব্যাগ কাঁধে নিয়ে তারা হেঁটে যায়। শিক্ষক মাস্টার মশাই দূর থেকে হাসিমুখে ডাক দেন। পড়াশোনার পাশাপাশি তিনি মানুষ হওয়াটাও শেখান। দুপুরে সূর্য চড়া হলে মাঠ নিস্তব্ধ হয়। কৃষকেরা ছায়ায় বসে ভাত খায়। কলাপাতায় ভাত, ডাল আর একটু শাক। সহজ খাবার, তবু তৃপ্তি ভরা। পুকুরে জাল ফেলে কেউ মাছ ধরে। জলে ঢেউ ওঠে, রোদের ঝিলিক চোখে লাগে। বিকেলে গ্রামের পথ আবার প্রাণ পায়। চায়ের দোকানে গল্প জমে। শহরের খবর আসে, আবার হারিয়েও যায়। এখানে কথার শেষে হাসি থাকে। কারো বিপদ হলে সবাই পাশে দাঁড়ায়। এই বন্ধনটাই গ্রামের শক্তি। সন্ধ্যায় মসজিদের আজান ভেসে আসে। মন্দিরের ঘণ্টাও শোনা যায় দূর থেকে। আলো জ্বলে ঘরে ঘরে। শিশুরা উঠোনে খেলতে খেলতে ক্লান্ত হয়। আকাশে তারা ফুটে ওঠে। বিদ্যুৎ গেলে কেরোসিনের বাতি জ্বলে, গল্প শুরু হয় নতুন করে। রাতে গ্রামের শব্দ নরম হয়ে আসে। ঝিঝি পোকার ডাক, দূরের কুকুরের ঘেউ ঘেউ। মানুষ ঘুমোয়, স্বপ্ন দেখে। এই গ্রাম প্রতিদিন নতুন করে বাঁচে, আবার একই রকম থাকে। সবুজের মাঝে এই জীবনই তাদের গল্প।